আর এরই মধ্যে আমরা দেখেছিলাম এই আরজিকর কাণ্ডে পলিগ্রাফ টেস্টের জন্য সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য শিয়ালদা কোর্ট সম্মতি দিয়েছিল। আর এবার সেই পলিগ্রাফ টেস্টে সম্মতি সঞ্জয় রায়েরও। আরজিকরের ঘটনায় ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই। ইতিমধ্যেই সিবিআই কে অনুমতি দিয়ে দিয়েছে আদালত। আজকে ফের শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয় সঞ্জয় রায়কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা। সঞ্জয় রায়ের তরফে বা তার আইনজীবী আদালতে দাঁড়িয়ে কি বললেন? তোমাকে জানিয়ে রাখি, এর মধ্যে সিবিআই সূত্র থেকে যেটা খবর যে সঞ্জয় রায়ের যে পলিগ্রাফ টেস্ট, সেই পলিগ্রাফ টেস্টের অনুমতি আগেই দিয়েছিল আদালত। আজকে কিন্তু মূলত তার যে কনসেন্ট বা তার যে সম্মতি, সেই সম্মতি জানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আজকে সম্পন্ন হয়েছে এবং সেখানে সঞ্জয় রায় সেখানে সম্মতি দিয়েছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে খবর। পাশাপাশি আরেকটি বিষয় সিবিআই সূত্র থেকে খবর যে আজকে যেহেতু 14 দিনের এই সিবিআই কাজটি শেষ হচ্ছে, সেহেতু কিন্তু বাকি যে 14 দিন সেটা কিন্তু জেল হেফাজতের জন্য আবেদন করেছে সিবিআই আধিকারিকরা। যদিও নিরাপত্তার স্বার্থে ম্যাজিস্ট্রেটের যে রুম রয়েছে সেখানেই এই হিয়ারিং হয়েছে, ফলে সেই ক্ষেত্রে এখন দেখার যে তার 14 দিনের যেটি মঞ্জুর হয় কিনা বা জেল হেফাজত মঞ্জুর হয় কিনা। পলিগ্রাফ টেস্টের জন্য যে সমস্ত তার প্রক্রিয়া ছিল, অর্থাৎ সঞ্জয় রায় ধৃত অভিযুক্তের, তা সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে এমনটাই সিবিআই এর দাবি। তার কারণ এই 14 দিনের মধ্যে ইতিমধ্যে পুলিশ অর্থাৎ সিবিআই হেফাজতে থাকাকালীন তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা যে জেরা করা হয়েছে, সেই বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে এবং বেশ কিছু জায়গায় মিসিং ফিলিংস রয়েছে। সেই কারণে সিবিআই আধিকারিকরা তার যে পলিগ্রাফ টেস্টের জন্য সেই আবেদন করেছিল, সিবিআই আধিকারিকরা সেই আবেদন মঞ্জুর হয় এবং তারপরে কিন্তু আজকে কনসেন্টের জন্য মূলত অভিযুক্ত এবং ধৃতের যে কনসেন্ট, অর্থাৎ তার সম্মতি নিয়েই পলিগ্রাফ টেস্ট করানো হবে, সেই সম্মতি আজকে কিন্তু দিয়েছে, এমনটাই আদালত এবং সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি। তো এখন যে বিষয়টা যে সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি যে সঞ্জয় রায়কে ওপেন কোর্টে যেরকম এজলাসে পেশ করা হয়, সেটা নিরাপত্তার স্বার্থে পেশ করা যাচ্ছে না, কারণ তার নিরাপত্তা জনিত বেশ কিছু বিষয় রয়েছে। যে কোনো সময় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই জন্য কিন্তু সেটা এড়াতে ম্যাজিস্ট্রেটের যে রুম, সেখানে 14 দিনের জেল হেফাজতের জন্য আবেদন করেছে সিবিআই আধিকারিকরা এবং এই সিবিআই আধিকারিকরা জেল হেফাজতের 14 দিনের আবেদন করার পর এখন দেখার যে ম্যাজিস্ট্রেট কতদিনের জেল হেফাজতের জন্য তারা মঞ্জুর করে। বেশ, ধন্যবাদ অর্পিতা।